এক শ্রেণী ক্ষমতার লোভীরা আমাদের বড় আশা লক্ষ্যকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের নীল নকশা অনুযায়ী কাজ করা শুরু করলো। তারা ইসলামের নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, তারা রাষ্ট্র পরিচালনা করবে এই প্রচলিত আইন নিয়ম অনুযায়ী। 54 বছর আমরা দেখেছি। আবার নতুনভাবে এই নিয়মের মাধ্যমে আমাদেরকে আবার নতুন কিছু উপহার দেবে, চিন্তা করা যায়? আমাদের কিন্তু মৌলিক স্লোগান ছিল এখানে জোট হবে না, এর একটা সমঝোতা হবে, কোনো নেতৃত্ব থাকবে না, যে কোনো সিদ্ধান্ত আমরা সবাই বসে তারপরে গ্রহণ করব। আমরা চেয়েছিলাম এই সোনার দেশটাকে সোনার দেশ তৈরি করার জন্যে, মানুষ জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্যে, চাঁদাবাজ থেকে মুক্তি পাওয়ার জন্যে, আর যেন মায়ের কুলগুলো আর সন্তান হারা না হয়, আমাদের দেশের মানুষগুলো বিদেশে যেন আর পাচার না হয়, যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে মায়ের কোলে সন্তানরা ঘরে যায়, সেই দেশের মধ্যে ইসলাম মাথা উঁচু করে শক্তিশালী হয়ে দাঁড় হবে, এই সুযোগ এসেছিল। এই সুযোগকে কাজে লাগাবার জন্য আমরা যখন নাকি আওয়াজ তুলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স হবে, আলহামদুলিল্লাহ তখন আমরা 5 দল, বিশেষ করে কওমি ঘরানার, যখন আমরা একাত্রিত হয়ে কাজ করছিলাম, তখনই চলার পথে সেখানে জামাত ঢুকলো, আরো অন্য 2টা দল ঢুকলো। চেয়ে স্বাস্থ্যকর হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। আমাদের কিন্তু মৌলিক স্লোগান ছিল এখানে জোট হবে না, এর একটা সমঝোতা হবে, কোনো নেতৃত্ব থাকবে না, যে কোনো সিদ্ধান্ত আমরা সবাই বসে তারপরে গ্রহণ করব। কিন্তু সারা দেশের মানুষ, বাংলাদেশের মানুষ যখন নাকি আমাদের এই আহ্বানে সাড়া দিল, তখন এক শ্রেণী স্বার্থন্বেষী মহল, এক শ্রেণী ক্ষমতার লোভীরা এই আমাদের বড় আশা লক্ষ্যকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের নীল নকশা অনুযায়ী কাজ করা শুরু করলো। এক পর্যায়ে আমরা যখন দেখলাম যে আশা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা সামনে পথ চলছিলাম, সেই আশা লক্ষ্য উদ্দেশ্য ভেস্তে গেল। আবার তারা ঘোষণা করলো তারা ইসলামের নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, তারা রাষ্ট্র পরিচালনা করবে এই প্রচলিত আইন নিয়ম অনুযায়ী। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি এই প্রচলিত নিয়ম আইন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, 54 বছর আমরা দেখেছি, আবার নতুনভাবে এই নিয়মের মাধ্যমে আমাদেরকে আবার নতুন কিছু উপহার দেবে, চিন্তা করা যায়?